দাদা এটা ভরাট করছিলে, কোথায় ভরাট করছিলে? মালিক আসছে, এসে পরে কথা বলছি। কে মালিক আসছে? মালিক কে? জমির মালিক। জমির মালিকের বাড়ি কোথায়? ওর বাড়ি রূপকলার এইদিকে। তা তুমি গাড়ি নিয়ে চলে এলে কেন? আমরা ক্যামেরা করার পরে অবৈধভাবেই এটা করছিলে নাকি? না, তাহলে পালিয়ে এলে কেন? পালিয়ে এলে কেন? আমাদের ক্যামেরা দেখে পালিয়ে এলে কেন? ক্যামেরা দেখে গাড়িটা নিয়ে চলে এলে কেন, জেসিবিটা নিয়ে? তাহলে কি এটা অবৈধভাবেই হচ্ছিল কাজটা? না, কাগজপত্র সব করা আছে। তাহলে পালিয়ে এলে কেন গাড়িটা নিয়ে কাজ করতে করতে? আমাদের ক্যামেরায় ছবি আছে তুমি গাড়ি নিয়ে পালিয়ে আসছো। জলাশয় ভরাট করছিলে, জলাশয় ভরাট করার পারমিশন তো দেয় প্রশাসন? ওটা জমিই তো, জমি। জলাশয় তো, ওটা দেখা জলাশয় যাচ্ছে। দেখা যাচ্ছে। বাঁকুড়ায় জলাভূমি ভরাট কাণ্ড। আড়ালে আবডালে নয়, প্রকাশ্য দিবালোকে জলাভূমি ভরাট। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই চালকের চম্পটের চেষ্টা। ঘটনার খবর পেয়ে সরেজমিনে ভূমি দপ্তরের আধিকারিক। স্বীকারোক্তি আধিকারিকদের। বাঁকুড়ার সোনামুখী ব্লকের সাপুরডিহি মৌজায় পরিবেশ ধ্বংসের মারাত্মক ঘটনা। দীর্ঘদিন ধরে চাষাবাদে ব্যবহৃত একটি জলাভূমি প্রকাশ্য দিবালোকে জেসিবি দিয়ে ভরাট করার চেষ্টা চলছিল। আর এই ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ার পর। জেসিবি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। স্থানীয়দের অভিযোগ, সেচ ক্যানেলের জল এই জলাভূমি দিয়ে স্থানীয় কৃষকদের জমিতে পৌঁছত। দীর্ঘদিন ধরে এলাকাবাসী জমিটিকে জলাশয় হিসেবেই জেনে এসেছেন। অথচ সম্প্রতি কেউ বা কারা অবৈধভাবে জেসিবি চালিয়ে জলাভূমি ভরাট করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংবাদকর্মীরা, আর তাঁদের ক্যামেরায় ধরা পড়তেই পালানোর চেষ্টা করেন জেসিবি চালক। হ্যাঁ, জলাশয় ছিল, এই ক্যানাল থেকে জলটা বেরোতো, আর ওই জন্য এটা জমির মতন ইসের মতন ছিল আর কি, পুকুরের মতন। আপনারা কতদিন ধরে দেখছেন এই জায়গাটা? এটা বহুদিন থেকে আমরা দেখছি। এখন কি হচ্ছে এখানে? এখন আবার ভরাটি করছে। কারা করছে এটা? তা আমি বলতে পারবো না যে কে করছে, না বলতে পারবো। এভাবে কি জলাশয় ভরাট করা যায়? এটা আমি কি করে বলবো বলেন, আমরা তো এসব জানি না কিছু। ঘটনার পরে সোনামুখী ব্লকের ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা এসে জলাভূমি ভরাটের কথা মূলত স্বীকার করে নেন। তারা জানান, সংশ্লিষ্ট জমির নথিপত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে জেসিবি চালকের দাবি, প্রয়োজনীয় নথি ও অনুমতি নিয়েই কাজ চলছিল। আপনারা ফোন করার পরে আমরা লোকাল আড়াইকে পাঠালাম, স্থানীয় আড়াই, এবং তারপরে আড়াই আমাদের ফোন করলো, আমিও এখানে এলাম। আমরা এসে এখন ওই মাটি কাটার মেশিনটাকে কিছু দূর গিয়ে খুঁজলাম, আপনারা ছিলেন সঙ্গে। মাটি কাটার মেশিনটিকে পাওয়া গেল না, কিন্তু এই যেই অংশ কিন্তু আপনার ওই মাটি উঁচু হয়েছে, এটার তাহলে এর মালিক কে আছে এটা আমরা দেখবো রেকর্ড অনুযায়ী, এবং তারপর তার ক্লাসিফিকেশন দেখে এটা তাহলে প্রয়োজনে আমরা 4C5 যেটা রিস্টোরেশনের নোটিশ করব, এবং ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ওনারা যেভাবে বলবেন আমরা সেভাবে পদক্ষেপ নেব ভবিষ্যতে। এটা কি বৈধভাবে হচ্ছে? না, এখানে কোনো ওয়াটার বডি কোনো কখনোই আপনার এডিএম ডিএলআর পারমিশন ছাড়া কোনো হতে পারে না। কি ভরাট হচ্ছে? এটা তো কচুরিপানা রয়েছে, এটা ডোবা জলাভূমি, ডোবা বলতে পারেন, জল নেই, কিন্তু একটা এদিকে ক্যানেলের অংশ আছে, এদিকে একটা নিচু অংশ, লো ল্যান্ড। এবার ক্লাসিফিকেশন দেখে, রেকর্ডেড ক্লাসিফিকেশন কি সেটা আমরা গিয়ে আমরা অফিস থেকে দেখতে পাবো। আচ্ছা, মানে আপনারা কি এই বিষয়টা আগে জানতেন না? অনেক আগে একটা না, আজকে এই বিষয়টা আমরা জানতাম না, কিন্তু এই জায়গাটা আমার স্থানীয় আড়াই বললেন যে একটা এর আগে একটা সমস্যা হয়েছিল এরকম, তখন আড়াই সাহেবরা এসে রিপোর্ট দেওয়া হয়েছিল, এবং জায়গাটা একটা সমান। আবার এটা যখন কাজ হতো আবার আবার আর একটা ইনকোয়ারি করে আমরা এটা দেখে নিচ্ছি, এবং তাদেরকে আমরা যারা মালিক আছে, রেকর্ডেড মালিক, তাদেরকে আমরা নোটিশ করব, এবং ব্যাপারটা আমরা আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা করছি। এই ঘটনাটি কেবলমাত্র পরিবেশ ধ্বংসেরই নয়, আইন লঙ্ঘনেরও সাক্ষী। জলাভূমি ভরাটের জন্য সরকারি অনুমতি বাধ্যতামূলক। অনুমতি না থাকলে কাজ বন্ধ করা এবং ভরাট করা জমি পুনরুদ্ধার করা উচিত। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।